This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবি তুলে পথে নামলেন তৃণমূল মহিলা কংগ্রেস নেতৃত্ব। আরজিকর কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুবিধার্থে একটি বিল এনেছিলেন, যেটি হলো অপরাজিতা বিল। এই বিলের লক্ষ্য হলো কঠোর নিয়ম প্রবর্তন করে ধর্ষণ ও যৌন অপরাধের বর্তমান আইনগুলোকে শক্তিশালী করা। বিলটি বেঙ্গল হাউসে পাস হওয়ার পরও রাষ্ট্রপতির স্বাক্ষর না হওয়ায় এটি আইনে পরিণত করা যায়নি। তারই পরিপ্রেক্ষিতে এদিন রাজ্যের দিকে দিকে অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবি তুলে সোচ্চার হলেন তৃণমূল মহিলা কংগ্রেস। এদিন তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী শিল্পী চ্যাটার্জির নেতৃত্বে দলে দলে প্রায় ৫,০০০-এর বেশি মহিলা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। এদিন হুগলির শ্রীরামপুর মাহেশ সানপিড়ির মাঠ থেকে গান্ধী ময়দান পর্যন্ত এই পদযাত্রা চলে। এর পাশাপাশি এই পদযাত্রায় হরিপালের বিধায়িকা অসীমা পাত্র উপস্থিত ছিলেন। যদি অপরাজিতা বিলকে অবিলম্বে আইনে পরিণত না করা হয় তাহলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারিও দিলেন। প্রথমত বলি যে আজকের যে মিছিল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এটা সারা বাংলাতে প্রত্যেকটা জেলাতে আজকের এই মিছিল হচ্ছে। মিছিলটার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে অপরাজিতার বিল স্বাক্ষর করতে হবে কেন্দ্রের সরকারকে, সেটা আইনে পরিণত করতে হবে। নিশ্চয়ই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ৩রা সেপ্টেম্বর ২০২৪ বিধানসভায় অপরাজিতা বিল নারী সুরক্ষা শিশু সুরক্ষার জন্য বিল এসেছিল, সেটা পাস হয়েছে। কিন্তু সেই বিল কেন্দ্রের বিজেপি কিন্তু এখনো পর্যন্ত সেই বিল পাস এবং আইনে পরিণত হয়নি। এই বিলে আছে যে যারা মানে অপরাধী, যারা ধর্ষক তাদের বিরুদ্ধে, যারা ধর্ষক তাদের এগেইনস্টে এই যে যদি কোনো কেস চলে, আমাদের কোর্টে কোনো কেস চলে, সেটা আমরা দেখি যে কোর্টে দিনের পর দিন একটা ডেট হয়, তার পানিশমেন্ট করতে অনেক সময় লাগে। কিন্তু এই বিলে আছে যে এই অপরাজিতা বিলে আছে যে খুব তাড়াতাড়ি তদন্ত শেষ করে, ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে সেই যে ধর্ষণকারী সেই তার বিরুদ্ধে খুব তাড়াতাড়ি কঠোর পানিশমেন্ট এবং সেটা তার দোষ গুরুতর আরো হলে তার ফাঁসি পর্যন্ত সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দিতে হবে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি বিল এনেছেন, পাস হয়েছে, কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার এখনো পর্যন্ত সেই বিল আইনে পরিণত করছে না। তার কারণ তারা চায় না যে মহিলারা তারা নিরাপদে থাকুক, শিশুরা তারা নিরাপদে থাকুক। কারণ তারা যদি চাইতেন তাহলে এই বিল
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের আন্দোলন ছিল। তৃণমূল মহিলা কংগ্রেস রাজ্য জুড়ে 32টি সাংগঠনিক ও সাংগঠনিক জেলাতেই অনুষ্ঠিত হচ্ছে আজকে গত 3 সেপ্টেম্বর যে অপরাজিতা বিল মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পাস করেছিল তারা আজও রাজ্যপালের স্বাক্ষর হয়নি, সেটা বিলে একটা গণপাত হয়নি। তার দাবিতেই তৃণমূল মহিলা কংগ্রেস কিন্তু আগেও একাধিক কর্মসূচি করেছে এবং আজকেও মহামিছিল অনুষ্ঠিত করেছে। আগামী দিনে যদি রাজ্য নির্দেশ দেয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব, কিন্তু নারী সুরক্ষার রক্ষার্থে এবং ধর্ষণের ফাঁসির দাবিতে তৃণমূল মহিলা কংগ্রেস লড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে আমরা তাদের সাথে আছি। আচ্ছা, ভবিষ্যতে যদি এই বিলটাকে মানে স্বাক্ষর না করা হয় প্রেসিডেন্ট দিয়ে কি পদক্ষেপ নেবেন আন্দোলনে আপনারা? যাবো, কারণ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমরা দেখেছি 21শে জুলাই থেকে আজকে দেশ নো আইডেন্টিটি কার্ড আমরা আশাবাদী আমরা নারী সুরক্ষায় বিল পাস করতে পারবো। এটা আমাদের